ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে এখনো পর্যন্ত মুর্শিদাবাদে খুন তৃণমূল কর্মী। এখন কি পরিস্থিতি এবং পুলিশ সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে আমরা জানবো। ইন্দ্রাশিস রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রাশিস, কি খবর পাচ্ছ? একেবারে দেখো, যেটা জানা যাচ্ছে যে গতকাল গভীর রাত সনাতন ঘোষ তিনি কিন্তু বাইকে করে তিনি বাড়ি ফিরছিলেন এবং তখনই যে হরিহরপাড়া গজনীপুর রয়েছে সেখানেই তার বাইক ঘিরে দাঁড়ায় দুষ্কৃতীরা এবং তারপরেই তাকে তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালানো হয়। এমনটা কিন্তু অভিযোগ উঠে আসছে এবং বেশ কয়েকটি গুলি তার বুকে এবং পেটে লেগেছে। তারপর তড়িঘড়ি তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলো, সেখানেই তার মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে যেটা এখনো পর্যন্ত প্রাথমিকভাবে জানানো হচ্ছে যে জমি সংক্রান্ত একটি বিবাদও কিন্তু চলছিল এবং সেই বিবাদের ঘিরেই কিন্তু সনাতন ঘোষকে আগে থেকেই টার্গেট করেছিল দুষ্কৃতীরা। তবে এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগ রয়েছে নাকি সম্পূর্ণটাই জমি সংক্রান্ত বিবাদের জেরে ঘটেছে কিনা সেই গোটা বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই থানাতে লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং সেই অভিযোগের উপর ভিত্তি করে হরিহরপাড়া থানার পুলিশ কিন্তু গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে। মৃত সনাতন ঘোষের মৃতদেহ ইতিমধ্যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ রয়েছে সেখানে তার ময়না তদন্তের জন্য তাকে পোস্টমর্টমে পাঠানো হয়েছে। সব মিলিয়ে ভোট মিটতেই মুর্শিদাবাদের যেভাবে এই শুটআউটের ঘটনা ঘটলো এবং একজন তৃণমূল কর্মী সনাতন ঘোষ তার এইভাবে মৃত্যু হলো, তাতে কিন্তু গোটা এলাকা জুড়ে এই মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়েছে। ধন্যবাদ তোমাকে ইন্দ্রাশিস। আর এবার একটু শিয়ালদা থেকে নজর দেওয়া যাক, কারণ আমরা জানি যে নির্ধারিত সময়ের আগেই কিন্তু গতকাল শিয়ালদা মেন এবং উত্তর শাখা সেখানে 1 নম্বর থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে যে পরিকাঠামোগত পরিবর্তনের কাজ চলছিল সেটি শেষ হয়েছে। তবে যাত্রীরা যেভাবে ভোগান্তির শিকার হচ্ছিলেন তারা কি সেখান থেকে রেহাই পেলেন? আজকে কি সমস্ত কিছু স্বাভাবিক রয়েছে কিনা সেদিকে অবশ্যই নজর রাখতে হবে, কারণ গত দুদিন যেরকম সিচুয়েশন ছিল তা কিন্তু যথেষ্ট চিন্তার ছিল এবং সবচেয়ে বড় কথা অনেকে এমনও ছিলেন যারা গোলযোগের কথা জানতেন না, সেখানে জড়ো হয়েছিলেন গন্তব্যস্থলের দিকে যাওয়ার জন্য, কাজের যাওয়ার জন্য, তখন তাদেরকে কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। আজকে সিচুয়েশনটা কি এই মুহূর্তে সরাসরি নজর রাখবো শিয়ালদা দিকে, সেখান থেকে তুলিকা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। তুলিকা, আজকের পরিস্থিতি কি? নির্ধারিত সময়ের আগে থেকেই তো ট্রেন সচল হয়েছে, কি মনে হচ্ছে যে এই মুহূর্তে যাত্রীরা কি বলছেন, একই সঙ্গে ট্রেন কি সচল রয়েছে, কি পরিস্থিতি সবকিছু মিলিয়ে? দেখো, গতকাল দুপুর 12টা থেকে কিন্তু যে প্ল্যাটফর্ম অর্থাৎ প্ল্যাটফর্ম সম্প্রসারণের যে কাজ সেই কাজ শেষ হয়ে গিয়েছিল এবং 1 থেকে 5 নম্বর যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম খুলে দেওয়া হয়েছিল এবং তারপরেই 1টা থেকে অর্থাৎ দুপুর 1টার পর থেকে সেখানে লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করা হয়েছে। তবে আজকে সকাল থেকে একেবারেই যে ট্রেন পরিষেবা সেই ট্রেন পরিষেবা কিন্তু স্বাভাবিক রয়েছে, অর্থাৎ একদিকে যেরকম লোকাল ট্রেন পরিষেবা তার সঙ্গে দূরপাল্লার যে ট্রেন পরিষেবা সেটা কিন্তু স্বাভাবিক রয়েছে এবং শিয়ালদা স্টেশনের যে চিত্রটা সেই চিত্রটা কিন্তু অনেকটাই বদলেছে। এই মুহূর্তে আমরা রয়েছে যে এখন কি ট্রেন পরিষেবা মানে ট্রেন কি পাচ্ছেন? এখন মোটামুটি সব ট্রেন পাচ্ছি এখন, মানে এখন কোনো ট্রেন লেট রয়েছে বা কিছু সেরকম লেট তো অল্প সময় তো রয়েছে, ঠিক আছে, কিন্তু এখন মোটামুটি দেখছি ট্রেন পাচ্ছি এখন। আজকে থেকে সবকিছু নর্মাল। একেবারে তুমি দেখতে পাচ্ছ আজকে কিন্তু সবকিছু স্বাভাবিক রয়েছে এবং আমি একটুখানি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো দীপঙ্কর গান্ধীলালকে একটু ছবিটা দেখানোর কথা। তুমি দেখতে পাচ্ছ একেবারে ফাঁকা জায়গা, অর্থাৎ গতকালের সকাল থেকে আমরা যে ছবিটা দেখিয়েছি তার থেকে খানিকটা আলাদা, অর্থাৎ একেবারেই ট্রেন যে পরিষেবা সেই পরিষেবা কিন্তু এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে এবং যারা নিত্য যাত্রীরা রয়েছে অর্থাৎ লোকাল ট্রেন পরিষেবা এবং যে দূরপাল্লার ট্রেন পরিষেবা সেটা কিন্তু এই মুহূর্তে একেবারেই স্বাভাবিক রয়েছে। অর্থাৎ যে গতকাল পর্যন্ত যে সমস্যা হয়েছিল, তবে আমরা সূত্র মারফত জানতে পারছি যে গতকাল যে দূরপাল্লার যে ট্রেনগুলো রয়েছে যেগুলো কালকে ছাড়ার কথা ছিল সেই ট্রেন কিন্তু অনেকটাই দেরিতে ছাড়লো, কিন্তু আজকে থেকে পরিষেবা কিন্তু একেবারেই স্বাভাবিক। আমি আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। ট্রেন পরিষেবা কি এখন স্বাভাবিক রয়েছে? আমি বলতে পারবো না, গন্ডগোল ছিল শুনেছিলাম। সাথে একটু কথা বলবো, তিনি স্টেশন থেকে বেরোচ্ছেন। দাদা একটু কথা বলছি, ট্রেন পরিষেবা কি এখন স্বাভাবিক রয়েছে? দাদা কথা বলছি। আমি সবে জাস্ট নামলাম, আমি এখনো দেখিনি, আমার ট্রেন 8টায় কাটোয়া, আমি এখনো দেখিনি। ডিসপ্লেতে কি দেখাচ্ছে এখন? সবকিছু ঠিকঠাক আছে, একেবারেই স্বাভাবিক রয়েছে। যারা বলছেন ট্রেন পরিষেবা কি স্বাভাবিক? এলেন ট্রেন থেকে? মোটামুটি একটু লেট আছে, ট্রেন কি পাচ্ছেন এখন? এই পেলাম এটা।
একেবারে কিন্তু ট্রেন পরিষেবা অর্থাৎ যারা যাত্রীরা রয়েছেন, যারা শিয়ালদা স্টেশনের ভেতর থেকে বেরোচ্ছেন, তারা বলছেন ট্রেন পরিষেবা কিন্তু এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে। অর্থাৎ গত দুদিন ধরে শুক্রবার রাত থেকে রবিবার দুপুর 2-3টে পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়েছিল, ট্রেন পরিষেবা যা কার্যত ব্যাহত হয়েছিল, সেই ট্রেন পরিষেবা কিন্তু এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে এবং লোকাল ট্রেন পরিষেবা এবং যে দূরপাল্লার ট্রেন সেই পরিষেবা কিন্তু এই মুহূর্তে একেবারেই স্বাভাবিক রয়েছে। একেবারে ঠিক তাই, এবং নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আর ভোগান্তি নয়, ফের সচল হয়ে গেছে শিয়ালদা রেলওয়ে স্টেশন, অর্থাৎ ব্যস্ততম স্টেশন। পরবর্তী সময় আবার তোমার সঙ্গে যোগাযোগ করবো তুলিকা, ধন্যবাদ আপাতত। ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে এখনো পর্যন্ত মুর্শিদাবাদে খুন তৃণমূল কর্মী। এখন কি পরিস্থিতি এবং পরিস্থিতিতে কি খবর পাওয়া যাচ্ছে আমরা জানবো। ইন্দ্রাশিস রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রাশিস, কি খবর পাচ্ছ? একেবারেই দেখো, যেটা জানা যাচ্ছে যে গতকাল গভীর রাত সনাতন ঘোষ তিনি কিন্তু বাইকে করে তিনি বাড়ি ফিরছিলেন এবং তখনই যে হরিহরপাড়া গজনীপুর রয়েছে সেখানেই তার বাইক ঘিরে দাঁড়ায় দুষ্কৃতীরা এবং তারপরেই তাকে তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালানো হয়, এমনটা কিন্তু অভিযোগ উঠে আসছে এবং বেশ কয়েকটি গুলি তার বুকে এবং পেটে লেগেছে। তারপর তড়িঘড়ি তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলো, সেখানেই তার মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে যেটা এখনো পর্যন্ত প্রাথমিকভাবে জানানো হচ্ছে যে জমি সংক্রান্ত একটি বিবাদও কিন্তু চলছিল এবং সেই বিবাদের ঘিরেই কিন্তু সনাতন ঘোষকে আগে থেকেই টার্গেট করেছিল দুষ্কৃতীরা। তবে এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগ রয়েছে নাকি সম্পূর্ণটাই জমি সংক্রান্ত বিবাদের জেরে ঘটেছে কিনা সেই গোটা বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই থানাতে লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং সেই অভিযোগের উপর ভিত্তি করে হরিহরপাড়া থানার পুলিশ কিন্তু গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে। মৃত সনাতন ঘোষের মৃতদেহ ইতিমধ্যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ রয়েছে সেখানে তার ময়না তদন্তের জন্য তাকে পোস্টমর্টমে পাঠানো হয়েছে। সব মিলিয়ে ভোট মিটতেই মুর্শিদাবাদে যেভাবে এই শুটআউটের ঘটনা ঘটলো এবং একজন তৃণমূল কর্মী সনাতন ঘোষ তার এইভাবে মৃত্যু হলো, তাতে কিন্তু গোটা এলাকা জুড়ে এই মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়েছে। ধন্যবাদ তোমাকে ইন্দ্রাশিস। আর এবার একটু শিয়ালদা থেকে নজর দেওয়া যাক, কারণ আমরা জানি যে নির্ধারিত সময়ের আগেই কিন্তু গতকাল শিয়ালদা মেন এবং উত্তর শাখা সেখানে 1 নম্বর থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে যে পরিকাঠামোগত পরিবর্তনের কাজ চলছিল সেটি শেষ হয়েছে। তবে যাত্রীরা যেভাবে ভোগান্তির শিকার হচ্ছিলেন তারা কি সেখান থেকে রেহাই পেলেন? আজকে কি সমস্ত কিছু স্বাভাবিক রয়েছে কিনা সেদিকে অবশ্যই নজর রাখতে হবে, কারণ গত দুদিন যেরকম সিচুয়েশন ছিল তা কিন্তু যথেষ্ট চিন্তার ছিল এবং সবচেয়ে বড় কথা অনেকে এমনও ছিলেন যারা গোলযোগের কথা জানতেন না, সেখানে জড়ো হয়েছিলেন গন্তব্যস্থলের দিকে যাওয়ার জন্য, কাজের যাওয়ার জন্য, তখন তাদেরকে কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। আজকে সিচুয়েশনটা কি এই মুহূর্তে সরাসরি নজর রাখবো শিয়ালদা দিকে, সেখান থেকে তুলিকা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। তুলিকা, আজকের পরিস্থিতি কি? নির্ধারিত সময়ের আগে থেকেই তো ট্রেন সচল হয়েছে, কি মনে হচ্ছে যে এই মুহূর্তে যাত্রীরা কি বলছেন, একই সঙ্গে ট্রেন কি সচল রয়েছে, কি পরিস্থিতি সবকিছু মিলিয়ে? দেখো, গতকাল দুপুর 12টা থেকে কিন্তু যে প্ল্যাটফর্ম অর্থাৎ প্ল্যাটফর্ম সম্প্রসারণের যে কাজ সেই কাজ শেষ হয়ে গিয়েছিল এবং 1 থেকে 5 নম্বর যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম খুলে দেওয়া হয়েছিল এবং তারপরেই 1টা থেকে অর্থাৎ দুপুর 1টার পর থেকে সেখানে লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করা হয়েছে। তবে আজকে সকাল থেকে একেবারেই যে ট্রেন পরিষেবা সেই ট্রেন পরিষেবা কিন্তু স্বাভাবিক রয়েছে, অর্থাৎ একদিকে যেরকম লোকাল ট্রেন পরিষেবা তার সঙ্গে দূরপাল্লার যে ট্রেন পরিষেবা সেটা কিন্তু স্বাভাবিক রয়েছে এবং শিয়ালদা স্টেশনের যে চিত্রটা সেই চিত্রটা কিন্তু অনেকটাই বদলেছে। এই মুহূর্তে আমরা রয়েছে যে এখন কি ট্রেন পরিষেবা মানে ট্রেন কি পাচ্ছেন? এখন মোটামুটি সব ট্রেন পাচ্ছি এখন, মানে এখন কোনো ট্রেন লেট রয়েছে বা কিছু সেরকম? লেট তো অল্প সময় তো রয়েছে, ঠিক আছে, কিন্তু এখন মোটামুটি দেখছি ট্রেন পাচ্ছি এখন। আজকে থেকে সবকিছু নর্মাল। একেবারে তুমি দেখতে পাচ্ছ আজকে কিন্তু সবকিছু স্বাভাবিক রয়েছে এবং আমি একটুখানি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো দীপঙ্কর গাঞ্জিলালকে একটু ছবিটা দেখানোর কথা। তুমি দেখতে পাচ্ছ একেবারে ফাঁকা জায়গা, অর্থাৎ গতকালের সকাল থেকে আমরা যে ছবিটা দেখিয়েছি তার থেকে খানিকটা আলাদা, অর্থাৎ একেবারেই ট্রেন যে পরিষেবা সেই পরিষেবা কিন্তু এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে এবং যারা নিত্য যাত্রীরা রয়েছে অর্থাৎ লোকাল ট্রেন পরিষেবা এবং যে দূরপাল্লার ট্রেন পরিষেবা সেটা কিন্তু এই মুহূর্তে একেবারেই স্বাভাবিক রয়েছে। অর্থাৎ যে গতকাল পর্যন্ত যে সমস্যা হয়েছিল, তবে আমরা সূত্র মারফত জানতে পারছি যে গতকাল যে দূরপাল্লার যে ট্রেনগুলো রয়েছে যেগুলো কালকে ছাড়ার কথা ছিল সেই ট্রেন কিন্তু অনেকটাই দেরিতে ছাড়লো, কিন্তু আজকে থেকে পরিষেবা কিন্তু একেবারেই স্বাভাবিক। আমি আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। ট্রেন পরিষেবা কি এখন স্বাভাবিক রয়েছে? আমি বলতে পারবো না, গন্ডগোল ছিল শুনেছিলাম। সাথে একটু কথা বলবো, তিনি স্টেশন থেকে বেরোচ্ছেন। দাদা একটু কথা বলছি, ট্রেন পরিষেবা কি এখন স্বাভাবিক রয়েছে? দাদা কথা বলছি। আমি সবে জাস্ট নামলাম, আমি এখনো দেখিনি। আমার ট্রেন 8টায় কাটোয়া,
আমি এখনো দেখি ডিসপ্লেতে কি দেখাচ্ছে এখন সবকিছু ঠিক স্বাভাবিক? ঠিকঠাক আছে। একেবারেই স্বাভাবিক রয়েছে। যারা বলছেন ট্রেন পরিষেবা কি স্বাভাবিক? এলেন ট্রেন থেকে? মোটামুটি একটু লেট আছে, একটু লেট আছে। কিন্তু ট্রেন কি পাচ্ছেন এখন? এই পেলাম এটা। একেবারে কিন্তু ট্রেন পরিষেবা, অর্থাৎ যারা যাত্রীরা রয়েছেন, যারা শিয়ালদা স্টেশনের ভেতর থেকে বেরোচ্ছেন, তারা বলছেন ট্রেন পরিষেবা কিন্তু এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে। অর্থাৎ গত দুদিন ধরে শুক্রবার রাত থেকে রবিবার দুপুর 2-3টে পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়েছিল, ট্রেন পরিষেবা যা কার্যত ব্যাহত হয়েছিল, সেই ট্রেন পরিষেবা কিন্তু এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে এবং লোকাল ট্রেন পরিষেবা এবং যে দূরপাল্লার ট্রেন সেই পরিষেবা কিন্তু এই মুহূর্তে একেবারেই স্বাভাবিক রয়েছে। একেবারে ঠিক তাই, এবং নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আর ভোগান্তি নয়, ফের সচল হয়ে গেছে শিয়ালদা রেলওয়ে স্টেশন, অর্থাৎ ব্যস্ততম স্টেশন। পরবর্তী সময় আবার তোমার সঙ্গে যোগাযোগ করবো তুলিকা, ধন্যবাদ আপাতত।